আমি বলছি ছোটবেলায় ঠিক কি খেয়ে বড় হয়েছিলে বলো তো? ওইটা কেন আপনাকে বলবো আমি আমি কি খেয়ে বড় হয়েছি? তো তুমি আমার সাথে রিলেশনশিপে চলে আসো, তাহলে তো চেনা পরিচয়টা গভীরে হবে, তাই না? মানে তোমার এই যে গলার সুর, তোমার চোখের ওই মিষ্টি হাসি, তোমাকে যদি সামনে থেকে দেখি সত্যি বলছি তোমাকে বুকে নিয়ে বলবো আমি শুধু তোমায় ভালোবাসি। তোকে অনেক ভালোবাসি। আচ্ছা তুমি তাহলে আমার সাথে রিলেশনশিপে আসতে চাও? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এদিকে বলো, কি বলছিলে বলো। বলছি আজকে একটা তোমার জন্য চ্যালেঞ্জ আছে। কি চ্যালেঞ্জ বলো, সবার সামনে বলো। সবার সামনে বলছি তোমার কত সাহস বা দম দেখবো। কি দম কি সেটা তো বলতে হবে। আমার একটা বান্ধবী আছে, সে অনেক চালু, ওকে আজ পর্যন্ত কোনো ছেলে পড়াতে পারে না। তুমি পড়াতে পারো কি আমি দেখবো, ওকে আমি তোমার নাম্বার দেবো, দিয়ে ওকে কেউ পড়াতে পারে না তাই তো? না তাহলে পড়তে গেলে বিয়ে করলে হতো। ঠিক আছে, বিয়ে কেন করবে? আমি তুমি জিতে যাও হ্যাঁ তাহলে তুমি যা বলবে আমি তাই করবো। আর যদি আমি জিতে যাই তাহলে আমাকে 50 টাকা খাওয়াতে হবে। গাইস তোমাদের সামনে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম, ঠিক আছে? তো তোমাদের ভাই কিরকম দাঁড়া সেটা তোমরা জানো, যারা আগের আমার সাবস্ক্রাইবার আছে তারা তো জানবে ভাই আমি মেয়েদের সাথে ফ্লার্টিং করার মাস্টার আছি। তো তুমি চুপচাপ দেখতে থাকবে, তুমি কিন্তু কোনো কথা বলতে হবে বিছখানে। আমি মেয়েটাকে যা খুশি বলতে পারি, হ্যাঁ হ্যাঁ কোনো কিন্তু রাগ করলেও চলবে না। হ্যাঁ কত দাও? কথা দিচ্ছি। খালি চুপ করে শুনবে তুমি, হ্যাঁ। ঠিক আছে? তোমার বান্ধবীর নাম্বার দাও আগে, টুকি লাও। তো চলো গাইস, এর বান্ধবীর নাম্বার দিয়ে দিয়েছে, তাহলে কল করি। হুম, পাক্কা তো? হুম। দেখো, করো না, ও আর ফোন যদি দিবে। সত্যি করে পড়ে যায় বিয়ে করলো। মার খাবে। কি বললে, ফোন তুলবে না? হুম। ঠিক আছে দেখা যাক। হ্যাঁ হ্যালো। হ্যালো, হ্যাঁ কে? আমি বলতে গেলে মানে তোমার সাথে না একটা জরুরি দরকার আছে, বুঝলে? আপনি কে? আমি আপনি কে? আমি মানে কি বলবো বলো তো, তোমার বড় মানে মানে তোমার সাথে জরুরি একটা কথা আছে, বুঝলে তো? আপনি কি ওইটা প্রথম বলবেন তারপরে তো? আমি তো চিনতে পারছি না। আরে চিনে যাবে কথা বললে, হয়তো একটুখানি একটা কথা ছিল, বলা যাবে কি? আমি চিনতে পারছি না তো কেমন করে আপনার সাথে কথা বলবো আমি? চিনতে পারছি না, কথা বললে তবেই তো চিনবে রে বাবা। তো আমি চিনতে পারছি না। আচ্ছা ঠিক আছে রাখছি। হ্যাঁ আরে ফোন করবে না। গাইস ইগনোর, ওয়েট অ্যান্ড ওয়াচ। কল কেটে যাবে কোথা, আমি আছি তো, দেখো এবার দায়িত্ব দেখো আমার। হ্যালো। আরে প্লিজ কলটা কেটো না তুমি, দেখো তোমার সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে। তুমি না আমি চিনতে পারছি না, প্লিজ আমাকে কল করুন, আমি ডিস্টার্ব হচ্ছি। আরে আরে শোনো না, আমি একটা কথা বলবো। না আমি চিনতে পারছি না, প্লিজ আমাকে ডিস্টার্ব করুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এক মিনিটের কথা শোনো, জাস্ট 1 মিনিট, ঠিক আছে? আচ্ছা বলুন কি? আমি বলছি, তুমি ছোটবেলা থেকে কি খেয়ে বড় হয়েছো? আপনি কি কথা বলছেন? আমি আপনাকে চিনতে পারছি না, আমি রাখছি। আচ্ছা ঠিক আরে আছে। না ওই গাইস এত ইগনোর, একবার পড়তে যা তুই, দাঁড়া দিচ্ছি, খবর আছে। আমাকে ইগনোর করছে না, দেখো। হ্যালো। হ্যাঁ হ্যালো। আপনি কেন কল করছেন? আরে একটা রিকোয়েস্ট আছে, কলটা কেটো না প্লিজ। দেখো তুমি কল কাটলে এবার আমি পাখায় দড়ি দিয়ে ঝুলে যাব, সত্যি বলছি। আমি চিনতে পারছি না, প্লিজ কল করুন, আমি অনেক ডিস্টার্ব হচ্ছি। আরে 1 মিনিট, জাস্ট 1 মিনিট, একটা কথা জিজ্ঞাসা করবো, উত্তরটা ঠিক করে দিয়ে দাও, তাহলে আর ডিস্টার্ব করবো না, ঠিক আছে? আচ্ছা বলুন আপনি আমি কি বলছি ছোটবেলায় ঠিক কি খেয়ে বড় হয়েছিলে বলো তো? ওইটা কেন আপনাকে বলবো আমি আমি কি খেয়ে বড় হয়েছি? আমি তো চিনতে পারছি না। না ছোটবেলায় তো আমি দুধ খেয়ে বড় হয়েছিলাম, আমি ভাবলাম তুমি হয়তো মানে লঙ্কার গুঁড়ো খেয়ে বড় হয়েছে। এত ঝাল তোমার, বাবা আর পাচ্ছি না তোমার ঝাল সহ্য করতে। এত টেম্পার কিসের? তখন আমি চিনতে পারছি না, আমি কেরম করে কথা বলবো আপনার সাথে? আচ্ছা একটা কথা বলো, একটা মানুষ যখন ফোন করে, ধরো অচেনা কেউ ফোন করেছে, তো চিনবে কিভাবে? আমি অচেনা কেউ একজন ভেবে নাও, তো আমি জাস্ট দুটো কথা বলার জন্য ফোন করেছিলাম। মানে আমার 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 শোনো না, আমার লাইফে না খুব দুঃখ চলছে এখন, বুঝলে তো? আমার রিসেন্টলি আমার গার্লফ্রেন্ড ছেড়ে দিয়ে চলে গেছে আমাকে। আমার দুঃখ
এবার আমি কি করবো তাহলে বলো? আমার দুঃখটা জাস্ট 2 মিনিট শোনো, তুমি খালি আমাকে এতটা বলবে যে ও ঠিক করেছে না ভুল করেছে আমার সাথে, জাস্ট 2 মিনিট বলবে প্লিজ, দেখো রিকোয়েস্ট করছি। আমি কি করে, আমি বুঝতে পারছি না আমি কি করবো। আল্লাহ, অনেক মুশকিলে পড়ে গেছি। আমার নম্বর কোথা থেকে পেলেন আপনি? আরে ওইটাই তো বুঝতে পারছি না, মানে ঘুমোচ্ছিলাম হঠাৎ করে মাথার মধ্যে নাম্বারটা চলে আসলো, ঠিক আছে, আসার পর আমি বলি দেখি। কি কথা হলো? চা বাবা। আরে সত্যি বলছি, আমি বলছি আমি, আচ্ছা নাম্বার পেয়েছি স্বপনে, আমি বলছি শোনো না, কোথা থেকে পেয়েছি আপনি বলেন প্রথম। ওই তো ঘুমোচ্ছিলাম, ঘুমোতে ঘুমোতে স্বপনে দেখছি যে এই নাম্বারটা আবার চোখের সামনে ভাসছে, আবার ফোনটা নিয়ে টুকে কল করছি, দেখছি কল চলে গেছে, ওই জন্য আমি মানে ব্রেকআপ হয়ে গেছি তো কাঁদতে কাঁদতে ঘুমিয়েছিলাম, তো স্বপনে এই নাম্বারটাই, বিশ্বাস করে। কথা না, আপনি কোথা থেকে নাম্বার পেয়েছে এটা বলুন প্রথম। স্বপন পাবন কি কথা? আচ্ছা আচ্ছা বলছি, শোনো আমি একটা কথা জিজ্ঞাসা করবো, জাস্ট একটা উত্তর দেবে প্লিজ। কি করে আমি বলবো এটা তো? আল্লাহ, আরে আরে আমার কথাটা শেষ শোনো না, অত ধরফর করতে হবে না তোমাকে, ঠিক আছে, আমি বুঝতে পারছি তুমি লঙ্কার গুঁড়োকে ছোটোবেলা থেকে বড় হয়েছো, ওই জন্য এত ঝাল, ঠিক আছে, আমি লঙ্কাকেও করে দিতে পারি অনেক ঠান্ডা, তুমি আমার কথাটা শোনো মন দিয়ে, নাহলে মেরে করে দেবো তোমাকে ডান্ডা। কি বলবো তোমাকে? মানে বকিনি, মানে আমি বলতে চাইছি যে ধরো আমার, মানে ধরো কি বলছি, আমার তো সত্যি করে ব্রেকআপ হয়ে গেছে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তো আমার গাল, শুধু 2 মিনিট। হ্যাঁ হ্যাঁ 2 মিনিট, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ জানেমান, এ মানে বাবু, এ মানে তুই জান রে আমার জান রে বেঁচে থাকা কি বলবো তোমার কাছে, তোমাকে কি নাম ধরে ডাকবো, তোমার নামটা? না, আমার নাম জানবে কি করে? না, তুমি বলো। নাম নাম না বললে তাহলে জান বলে ডাকছি, ঠিক আছে, বলছি জান শোনো, মানে কি হয়েছে, কি বলে যাচ্ছি আপনি? তুমি তাহলে নামটা বলে দাও, তাহলে জান বলবো না। আমার নাম নেই, আমি এমনি আছি, আমার নাম নেই। ও আমার নাম বলছি নাম নেই, একটা কথা বলবো তোমাকে, নাম নেই, শুনবে? হ্যাঁ। বলছি নাম নেই, আজকে আমাকে একটা মেয়ে না ব্রেকআপ করে দিয়েছে জানো তো, আর শুধু 2 মিনিট, শুধু 2 মিনিট, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তুমি শুনছো তো জানেমান? আল্লাহ, কি জানেমান বলছে? কি কথা হলো? গাইজ রিফা কিন্তু মারছে, আমি ব্যাকআপ করে দেবো। কি হয়ে গেছে? আচ্ছা শোনো না, বলো। বলছি যে একটা মেয়ে আমাকে ছেড়ে চলে গেছে, তার দোষ, আমার কি দোষ জানো, সে আমাকে বলছে যে আমার টাকা পয়সা নেই বলে আমাকে ছেড়ে চলে গেছে, তুমি আমাকে কিছু টাকা ধার দেবে, তাকে দিতে হবে। কাঁদছে কেন আপনি? কাঁদছেন কেন? চুপ করে যাও, আমাকে ফলো হয় কানুনি আর কানুনি। আমাকে তো মেয়েটা বলছে যে একটা আইফোন কিনে দে, আমি গরিব মানুষ, কোথায় আইফোন পাবো বলো? কি কথা হলো? কি আছে ও মেয়েটা? আমাকে তোমার কিডনি দেবে, একদিনের জন্য বিক্রি করে আইফোন কিনবো। বাপরে, কি চাইছে রে বাবা? কি মুশকিল, আমি পড়ে গেলাম। আল্লাহ, কি করে আমার নাম্বার পেয়েছো? আচ্ছা কিডনি বিক্রি করতে হবে না, তুমি আমার কাছে চলে আসো, তোমাকে কিডন্যাপ করে বিক্রি করে দেবো। কি উল্টো পাল্টা আমি বলে যাচ্ছি না আপনি। আচ্ছা আচ্ছা শোনো একটা কথা বলবো, হ্যাঁ, ওইসব কথা সাইডে থাকো, আমি না তোমার সাথে এতক্ষণ ধরে মজা করছি, একটা কথা বলি, হ্যাঁ কি? আমি এতক্ষণ ধরে তো তোমার সাথে এমনিই আর কি করছিলাম গো, একটা সত্যি কথা বলবো এখন, বলো। বলছি তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ কেন? আচ্ছা তোমাকে একটা কথা বলবো, বলো। তুমি তো আমাকে চেনো না, না। আর আমিও তোমাকে চিনি না, না। তো তুমি আমার সাথে রিলেশনশিপে চলে আসো, তাহলে তো চেনা পরিচয়টা গভীরে হবে, তাই না? আমি জানি না, তোমাকে চিনতেও পারছি না। তোমার বন্ধু হেভি ডেঞ্জারাস আছে। আরে মানে দেখো কথাটা কি হচ্ছে বলো তো, মানে আমার না একটা গার্লফ্রেন্ড ছিল, ঠিক আছে, সে সত্যি বলছে এটা, সে না ছেড়ে চলে গেছে, যাওয়ার পর থেকে আমি ডিপ্রেশনে চলে গেছি, মানে ডিপ্রেশন মানে বুঝতে পারছো তো, প্রচুর পরিমাণে, হ্যাঁ, তা আমি আর থাকতে পারছি না, তো ওই জন্যে মানে ভাবলাম যে তুমি যদি আসো, প্রবলেম নেই, যদি আমি দেখো এই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তো তোমাকে আমি ফটো পাঠাবো, যদি আমাকে দেখতে বাঁদরের মতো হয়, খারাপ হয়, তোমার থেকে যদি বেকার দেখতে হয়, তাহলে আমাকে ব্লক করে দেবো, অসুবিধা নেই, বুঝতে পেরেছো? তুমি খালি আমার সাথে রিলেশনশিপে আছো, মানে আমার কথা বলার মতো একটা মনের মতো মানুষ চাই, যে আমাকে কোনোদিন কষ্ট দেবে না, দুঃখ দেবে না।
দেখো আমি তো এইসব যে একবার ধোকা খেয়ে গেছি, আমারও একবার কি বলবো, আমার অনেকে দুঃখ আছে আর কি, এই জন্যই রিলেশনশিপ আর ভালো লাগে না আমাকে। কি করে যাবো বলো তো? দেখো সত্যি বলছো, এরকম লাইফে খারাপ মানুষ তো আসতে থাকে তাই না, তো রিলেশনশিপে চলে দেখেছো তো ছটকে যাচ্ছে আমার কান্না পাচ্ছে বলে। যাই হোক, মানে তুমি রিলেশনশিপে চলে আসো, আমি সত্যি বলছি কোনোদিন কষ্ট দেবো না, ধোকা দেবো না। হ্যাঁ যদি তেমন হয় আমাকে ব্লক করে দিও, আমার সাথে রিলেশনশিপে আসতে পারো তুমি। আচ্ছা কান্দুনি, আচ্ছা কান্দুনি, কান্দুনি, চুপ করে যাও। দেখো না আমি 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 বলছি দাঁড়াও না, মানে তোমাকে দেখা, তোমাকে তো শোনো না। কান্দুনি আল্লাহ, হ্যাঁ আচ্ছা আমি শোনো না, মানে তোমার এই যে গলার সুর, তোমার চোখের ওই মিষ্টি হাসি, তোমাকে যদি সামনে থেকে দেখি সত্যি বলছি তোমাকে বুকে নিয়ে বলবো আমি শুধু তোমায় ভালোবাসি। তোকে অনেক ভালোবাসি, তোকে অনেক ভালোবাসি। আচ্ছা এই আচ্ছা তুমি তাহলে আমার সাথে রিলেশনশিপে আসতে চাও? আচ্ছা ঠিক আছে। কি আসবে? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সত্যি তো? হ্যাঁ হ্যাঁ পাক্কা তো? হ্যাঁ ঠিক আছে তাহলে একটা কথা বলবো, হ্যাঁ বলো। একবার আগে বলো, জাস্ট একবার বলো আমার, তবে তো দিলকে তসল্লি হবে না যে না বলেছে কেউ একজন, একবার বলো। আই লাভ ইউ বলতে হবে? তবেই তো ভালোবাসা শুরু হবে, নাহলে কোথেকে শুরু হবে বলো। আচ্ছা ঠিক আছে কান্দুনি, কান্দুনি বলতেছি আল্লাহ কান্দুনি, তুমি তো কেঁদে মানে ব্ল্যাকমেল করে যাচ্ছে আমাকে। না ব্ল্যাকমেল নয় গো, আই লাভ ইউ বলো একবার। আচ্ছা হ্যাঁ আচ্ছা চুপ করো, বলতেছি। আচ্ছা চুপ, হ্যাঁ একবার একবার আই লাভ ইউ বলো। আই লাভ ইউ। আর একবার বলো, আর একবার বলো। আই লাভ ইউ। লাভ ইউ টুকু। গোলাপ জয়সন খিলল বাড়ু। ছাড়ো ছাড়ো মুখটা ছাড়ো, ছাড়ো। কে আছে আপনার কাছে? মেয়ের গলা। তুমি বলবে না আমি বলবো এবারে? তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমাকে চিনতে পারছো? না তুই এরকম ধরা, আমি ওর সাথে চ্যালেঞ্জ লেগেছিলাম তুই হারবি আর আমি ওর কাছ থেকে ফুচকা খাবো, আর তুই কাউকে কোনোদিন ফোন করলে তুই তুলি নিস, আর তুই এরকম ধরা, তুই রাখ ফোন, তুই এরকম মেয়ে রাখ, তুই ফোন রাখ। এবারে না দাঁড়াও আমি কি বলেছিলাম ভিডিও শুরুতে গাইস, যে কোনো তক্কি চলবে না, মারপিট চলবে না, কিন্তু আমাকে অনেক ডিস্টার্ব করেছিল ভাই, মেয়েকে পটানো না এই চুটকির কাজ, ঠিক আছে? আমিও পড়বো। গাইস দেখ আমি এখন চ্যালেঞ্জ এই মুহূর্তে জিতে গেছি, আমি যা বলবো তাই করে বলেছিলে তো, নিচে যাবো কান্দ রোড বস খাও। না খেতে হবে, কিছু করার নেই, আমি জিতলে পুচকা লিয়ে আসতুন, তো তুমি হেরেছো, তুমি কান্দ রোড বস খাও, কিছু করার নেই, খাও দুটো ডোজ খাও, দুটো, 1 2 আর একটা, দুটো বলে দিয়েছো। তো গাইস ফাইনালি কিন্তু তাহলে কে চ্যালেঞ্জটা জিতলো? গাইস এরকম তাহলে চ্যালেঞ্জিং ভিডিও, প্র্যাঙ্ক ভিডিও, আমাদের লাভ স্টোরি ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলের রিচ অনেক ডাউন, ভিডিওটাকে বেশি করে শেয়ার করো, ঠিক আছে? কেমন হয়েছে ভিডিওটা কমেন্টে জানিও। বাই বাই।